নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিমটা আমি কিভাবে করব আর কি কি লাগবে দেখিয়ে দিই। এখানে দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। এই যে দেখুন, লাল লাল ডিম। এই দেখুন, দেশি মুরগির ডিম আছে। এখানে এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। এখানে আছে সাদা তেল, লবণ, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে নিয়ে নিয়েছি। আর এইদিকে আদা আছে, আর 4-5 কোয়া রসুন আছে। এদিকে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে লঙ্কা গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি। উনুন তো ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরেও গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে জল দিয়ে দেবো। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নেব। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি। দেশি মুরগির ডিমের সাথে দুটো আমি হাঁসের ডিমও দিয়ে দেবো। এই যে এবার ডিমগুলো সিদ্ধ হবে, একটু লবণ দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। ওদিকে ডিমটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। প্রথমে বেটে নেব গোটা জিরে। বেটে নিচ্ছি জিরেটা। কিছুটা জিরে বেটে নিয়েছি। এবার জিরের সঙ্গে আমি আদা রসুনটা বেটে নেব। এই যে রসুন, আদা, আদা জিরে রসুন বেটে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি বেটে নেব। সব পেঁয়াজ আমি বাটবো। এই যে সবটুকু পেঁয়াজ নিয়ে নিলাম। মশলা আমার সব বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। ডিম আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন এতটা জল দিয়েছিলাম, জল শুকিয়ে কতটুকু হয়ে গেছে। এবার ডিমগুলো এই ঠান্ডা জলে, এখানে গামলার মধ্যে ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে উঠিয়ে উঠিয়ে দিয়ে দেবো। তাহলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। এই যে দেশি মুরগির ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ছাড়িয়ে নেব। আস্তে আস্তে ছাড়াতে হবে। এই যে একটা ডিম আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সব ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। এই যে সব ডিম আমার ছাড়ানো হয়ে গেল। আর দেশি মুরগির ডিমে দেখুন কুসুমটা পুরো হলুদ, খেতে কিন্তু ভীষণ স্বাদ। সব ডিম আমি ছাড়িয়ে নিয়েছি। ডিম তো আমি এদিকে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি আবার কড়াইও বসিয়ে দিয়েছি। এবার ডিমের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ সুন্দর করে মাখিয়ে নেব ডিমগুলোর মধ্যে। এই যে লবণ হলুদ মাখানো হয়ে গেল। এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো। ডিমটা আমি প্রথমে ভেজে নেব। তেলটা গরম হোক, তারপরে ডিম দেব। তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দিয়ে দেবো তেলে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে তেল দেবো। আমি ডিমের ঝোলটা করে নেব। একটু তেল দেবো। আবার
তেল দিয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা আমার হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আলুগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, একটু লবণ, একটু হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। একটু ঢেকে দেব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো দেব। প্রথমে দেবো এখানে বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এই বাটাটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার দেবো হলুদ, দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো লবণ। মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো একটু, দিয়ে আমি কষাবো। মশলার সঙ্গে আলু খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু খুব ভালো করে কষিয়ে নেবে এবং কত সুন্দর কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি দেশি মুরগির ডিমটাও দিয়ে দেবো, ভিজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নেবো একটু। বন্ধুরা দারুণ একটা গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধ। এই যে আমি কষিয়ে নিলাম ডিম দিয়ে আর একটু। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। আমি আর জল দেব না। নতুন আলু দিয়ে দেশি মুরগির ডিম খেতে দারুণ স্বাদ হবে। দেশি মুরগির ডিমটা কিন্তু আমার এক ননদ পাঠিয়েছে, ওদের বাড়িতে অনেক দেশি মুরগি আছে, কালকে পাঠিয়েছে, তাই আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। কত সুন্দর ফুটছে আস্তে আস্তে। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। আলু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে গরম মশলা দিয়ে নামাতে পারেন, আমি দিচ্ছি না গরম মশলা। এবার নামিয়ে নেব। দেশি মুরগির ডিম তো আমার হয়ে গেল। কালারটা যেমন এসছে সুন্দর, খেতেও কিন্তু খুব স্বাদ লাগে দেশি মুরগির ডিম। আমি তো এইভাবে রান্না করলাম, আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তাহলে তো আপনারা দেখলেন দেশি মুরগির ডিমটা আমি কিভাবে রান্না করলাম। আর শীতের দিনে ডিম খেতে কার না ভালো লাগে। শীতের দিনে ডিম খাওয়া যায়, রোজই খাওয়া যায়, অসুবিধা হয় না। আর বন্ধুরা একটা কথা বলি, আমি যা যা ঘরে রান্না করি সেটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ঘরে আমি যা রান্না করি আমি সব বাটা মশলাই করি, আমি শিলে বেটে রান্না করি। তাই আমি ভিডিওতে আপনাদের শিলে বেটে রান্না করা দেখাই। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর পুরনোদের বলবো নতুনদের পাশে অবশ্যই থাকতে। আপনারা সাপোর্ট না করলে আমরা উৎসাহী হব না।
এগিয়েও যেতে পারবো না। তাই বলবো আপনারা একটু সাপোর্ট করুন, ভিডিওটাকে দেখে লাইক করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।